আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রত্যেককে বলবো ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই অশেষ শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাবো প্রত্যেককে। আপনারা প্রত্যেকে অলরেডি থাম্বনেলে লেখা দেখতে পেয়েছেন যে আমাদের যেটা শিক্ষা প্রতিষ্ঠান, যেটা আমাদের ধর্মীয় শিক্ষা করা হয়, যে জায়গাতে ধর্মীয় কিতাবগুলো পড়ানো হয়, যে জায়গা থেকে আলে ওলামা মাওলানা মুফতি আল্লামা তৈরি হয়, এক কথায় যেটা নবীর ঘর, যে জায়গাটার নাম হচ্ছে মাদ্রাসা। সেই নবীর ঘর মাদ্রাসা, যেখানে লক্ষ লক্ষ মানুষ ছোট ছোট ছেলেদেরকে ভর্তি করে দেয়। সেখান থেকে আলেম ওলামা তৈরি হয়, মাওলানা হাফেজ কারি মুফতি তৈরি হয়, বড় বড় শিক্ষিত ছেলেপিলে তৈরি হয় এই মাদ্রাসা থেকে। আর সেই মাদ্রাসাটাকে বর্তমান সময়ে নতুন সরকার এসেছে, সেই মাদ্রাসাগুলোকে বন্ধ করার জন্য, মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। হঠাৎ করে মাদ্রাসাগুলো বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। এতে কিছু এক শ্রেণী কিছু মানুষ মাদ্রাসা ভেঙে দেবে, এরা আনন্দ পাচ্ছে, আনন্দ লুটছে। কিন্তু আমি বলবো, মাদ্রাসা ভেঙে দেবে, এতে আনন্দ পাওয়া কিছু নেই, এরা আনন্দ করার কিছু নেই। কারণ এরা শুধু মুসলমানদেরকে কোণঠাসা করা হচ্ছে, মুসলমানদের কোণঠাসা করা হচ্ছে। কারণ আমরা বক্তব্যের মাধ্যমে শুনতে পাচ্ছি যে মাদ্রাসা থেকে কোনো ইঞ্জিনিয়ার তৈরি হয় না, মাদ্রাসা থেকে কোনো আইপিএস তৈরি হয় না, মাদ্রাসা থেকে কোনো ভালো মাস্টার হয় না, ডাক্তার হয় না। বিভিন্ন অভিযোগ আমরা দেখতে পাই। কিন্তু দেখতে পাই মাদ্রাসা থেকে অনেক ভালো ভালো ছাত্র তৈরি হয়েছে। মাদ্রাসা থেকে যারা বেশি নাম্বার, বেশি র্যাঙ্কে গিয়েছে, তারা সবাই মাদ্রাসার শিক্ষিত ছেলেপিলে ছিল। আর যদি মাদ্রাসার প্রত্যেকটা মাদ্রাসা ভেরিফাই করা হোক, প্রত্যেকটা মাদ্রাসায় গিয়ে তদন্ত করা হোক, আমি বলবো কোনো মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না, কোনো মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি করা হয় না, কোনো মাদ্রাসায় মস্তান তৈরি করা হয় না। মাদ্রাসায় পড়ানো হয় ধর্মীয় শিক্ষা, ধর্মীয় কিতাবগুলো পড়ানো হয়, উর্দু পড়ানো হয়, ফার্সি পড়ানো হয়, আরবি পড়ানো হয়, বাংলা পড়ানো হয়, ইংলিশ পড়ানো হয়, ইংরেজি পড়ানো হয়, গণিতগুলো শেখানো হয়। সমস্ত ধর্মের জ্ঞান এক জায়গাতেই শিক্ষা দেওয়া হয়। তারা যখন শিক্ষা অর্জন যখন করে, তখন এক একজন এক একটা ডিগ্রি অর্জন করে তারা বাহির হয়। কেউ মসজিদে ইমামতি করে, কেউ মাদ্রাসার শিক্ষা করে, কেউ আপনার আপনার শিক্ষার কেউ মাদ্রাসা বোর্ডের চাকরি পায়। বিভিন্ন কোয়ালিটির এই মাদ্রাসা থেকে তৈরি করা হয়। এখানে কোনো দিনই আপনার জঙ্গি তৈরি কিংবা কোনো দিনই কোনো গুন্ডা তৈরি করা হয় না। কোনো মাদ্রাসায় অবৈধ কোনো জিনিস কোনো দিনই পাওয়া যাবে না, কোনো দিন সেইগুলো রাখা হয় না। মাদ্রাসায় যে শিক্ষাটা দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ানো হয়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যত মনীষী এসেছে, মহামানব এসেছে, তার মধ্যে এক নম্বর হলো আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার জীবনী পড়ানো হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ধর্মকে সম্মান করেছে, সমস্ত ধর্মের মানুষকে ভালোবেসেছেন। এবং কোনো ধর্ম যদি, কোনো মানুষ যদি কোনো জায়গায় বিপদে পড়েছে, আল্লাহ নবী আমার কোনো ধর্মের
কালার দেখেননি কোনো ধর্মকে, কোন ধর্ম যে এটা অমুক ধর্ম বলে, এটা ইহুদি ধর্ম, এটা নাসারা ধর্ম বলে যে তাকে মানে তার পাশে দাঁড়াবো না, এই রকম আল্লাহ নবী করেনি। কারণ আল্লাহ নবী সমস্ত মানুষকে ভালোবেসেছে। আল্লাহ নবী নিজে মার খেয়েছে, তবুও কাউকে মারতে যায়নি। সেই ইতিহাসগুলো মাদ্রাসায় পড়ানো হয়। এই জন্য ইসলাম ধর্মের মানুষ কোনো ধর্মকে আক্রমণ করে না, কোনো ধর্মের প্রতি অগাধ মানে কি আচরণ করে না, প্রত্যেক ধর্মকে সম্মান রাখে, প্রত্যেক ধর্মকে ভালোবাসে। আল্লাহ নবীর ওই আদর্শটাকে আমাদেরকে শেখানো হয়, সেইগুলো নিয়ে আমরা প্রত্যেক মানুষকে ভালোবাসা, প্রত্যেক মানুষের প্রতি সম্প্রীতি, প্রত্যেক মানুষের সঙ্গে আমরা ভালোবাসা রাখি এবং রাখতে চাই সারা জীবন। জোর করে আমাদের ধর্মে কোনো মানুষকে আনানো হয় না, জোর করে কোনো মানুষকে আমাদের ধর্মে ধনী বলানো হয় না। কারণ আল্লাহ রসুল আমার নিষেধ করেছে, কোরআনে বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আপন আপন ধর্ম করবে, ধর্মের প্রতি কোনো আচরণ করা চলবে না। আমাদের দুনিয়া যে সামান্য জিন্দেগি, দুনিয়া থেকে আমাদের পরকালে পাড়ি দিতে হবে, সেখানে জান্নাত রয়েছে। দুনিয়া যদি সমস্ত মানুষকে ভালোবাসি, মানুষকে ভালোবাসার নামই হচ্ছে ধর্ম, তাই মানুষকে ভালোবেসে ধর্মীয় ইবাদত বান্দিগি করতে পারলে পরকাল আমরা জান্নাতে যেতে পারবো। তাই পরকালটাকে আমরা বেশি প্রাধান্য দিই। পরকালটা আমাদের, মানুষ যখন আমরা মুসলমান মরে যাই, কবরে আমাদেরকে দাফন করা হয়, সেই কবরের শাস্তি আছে, কঠিন শাস্তি, সেই শাস্তিকে ভয় করে আমরা জীবনযাপন করি, যাতে মানুষের কোনো ব্যবহার যেন অখুশি না হয়, কোনো ব্যবহার যেন অখুশি না হয়, এই জন্য আমরা প্রত্যেক মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি। কিন্তু আজ বর্তমান সময়ে যা পরিস্থিতি দেখছি, যে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হবে, শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোকে দুর্বল করে দেওয়া হবে। তবে একটা কথা, আজ যদি মাদ্রাসা আলেম ওলামা যদি তৈরি না হয়, আজ যদি মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে আলেম ওলামা হবে না, আজ সমাজ অকেজ হয়ে যাবে। আর অকেজ হয়ে গেলে আলেম ওলামা যদি না থাকে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আল্লাহর গজব পতিত হয়ে যাবে। সেই দিন আর কোনো দিন কেউ বাঁচাতে পারবে না, সেই গজবে কিন্তু সবাইকে মরতে হবে। যে করোনা রোগ, যে করোনা ভাইরাস হয়েছিল, আমরা প্রত্যেকে দেখেছি, অনেকে ভ্যাকসিন নিয়েছি, আমরা প্রত্যেকে নিয়েছি। সেই ভালো শরীরে ভ্যাকসিন নেওয়ার কারণে আজ প্রত্যেকটা মানুষের শরীরে ব্যথা। চীনের মানুষেরা, তারা মানে কি এত অত্যাচার করেছিল মুসলমানের প্রতি, তাই করোনা রোগ হয়েছিল। তারাই বলেছিল যে কোরআন শরীফ পড়ো, আল্লাহকে ডাকো, আল্লাহকে না ডাকলে কখনো এই রোগ ভালো করবে না। কিন্তু প্রত্যেক ধর্মের মানুষ জানে ইসলাম ধর্ম যে সত্য হক, ইসলাম ধর্মের মানে কি আপনার যে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ইসলাম ধর্মের মানুষকে সাহায্য করবে। তাই প্রত্যেককে অনুরোধ করব, মানে কি সরকারের কাছে অনুরোধ করব, যে মাদ্রাসাগুলোকে ভেরিফাই করুন, যে কোন মাদ্রাসায় কী হচ্ছে না হচ্ছে অবশ্যই জানা দরকার। কিন্তু দয়া করে মাদ্রাসাগুলোকে বন্ধ করবেন না, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করবেন না, এতটুকু বলার অধিকার আমার আছে। তাই বললাম যে মাদ্রাসাগুলো প্রত্যেক জায়গাতে, মাদ্রাসা মসজিদ নিয়ে রাজনীতি করা ভালো নয়, ধর্ম নিয়ে রাজনীতি করবেন না। যেগুলো আমাদের প্রয়োজন কাজ দিন, মানুষের যেগুলো দরকার, মানুষের সংস্থাগুলো যেগুলো চাকরি পাওয়ার যোগ্য, সেইগুলো মানে কি করুন। সেগুলো না করে ধর্ম নিয়ে ভেরিফাই, ধর্ম নিয়ে রাজনীতি, এই করেই তো দিনটা চলে যাচ্ছে। কোনো মানে কি কোনো মানুষের কাজ এখনও পাওয়া যায়নি, রাস্তাঘাটে কোনো স্কিম বেড়াচ্ছে না, কোনো মানুষ চাকরি এখনও কিছু হচ্ছে না, শুধু ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়েই পড়ে আছে। এই করে চলবে মনে হচ্ছে। তাই প্রত্যেককে বলবো যে দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাদ্রাসাগুলোকে আল্লাহ পাক যেন হিফাজত করুক। আল্লাহুম্মা আমিন।